হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন আমি তোমাদের জন্য রিভিউ করবো হইচইয়ে রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ লজ্জার। কেমন লাগলো আমার এই সিরিজটা, ডিটেলসে কথা বলবো এই ভিডিওতে। রিকোয়েস্ট একটাই, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখো, আমরা যখন জানতে পারলাম যে ইন্দুর ভিউয়ারশিপ মন্দারের থেকে বেশি, তখন আমরা একটা নতুন একটা বলতে পারো যে ওটিটি প্ল্যাটফর্মের থেকে নতুন কি করে কিছু আশা করতে পারি। আজকে সেটারই রিপিটেশন হলো। আজকে লজ্জা বলে যে সিরিজটা এসেছে সেটাও একটি নারীকেন্দ্রিক একটা গল্প, এবং যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। দেখতে পাওয়া যাচ্ছে সাথে দেখতে পাওয়া যাচ্ছে ইন্দ্রাশিসকে, দেখতে পাওয়া যাচ্ছে অনুজয়কে, দেখতে পাওয়া যাচ্ছে খেয়ালি ঘোষ দস্তিদারকে, শাওলিদিকে। তো এই হচ্ছে মূল কাস্ট এই পার্টিকুলার কাস্টটার। এবং যেটা বললাম রিপিটেশন অফ দ্য সেম, গল্পটা হচ্ছে এটাই যে একজন মহিলা, সে বেসিক্যালি হাউসওয়াইফ এবং একটা এনজিওতে কাজ করে, এবং তার যে হাজব্যান্ড অনুজয় যে চরিত্রের অভিনয় করছে, সে একমাত্র তাকে বাক্যবাণে বিদ্ধ করে। তো বাক্যবাণে বিদ্ধ এটাই যে তাকে কিন্তু কথা ঠেস দিয়ে কথা বলে না, তাকে রীতিমতো কাঁচা খিস্তি দেয়। এবং সেই পরিস্থিতিটা সে কিভাবে সহ্য করতে পারে বা পারে না, প্রতিবাদ জানায়, কি হয় তার সাথে, এই নিয়ে মূলত হইচইয়ের এই নতুন সিরিজ, যার নাম হচ্ছে লজ্জা। তো যদি পজিটিভ সাইড যদি আর কি বলা হয়, এই সিরিজটার পজিটিভ সাইড যেটা আমার লেগেছে সেটা হচ্ছে যে পজিটিভ সাইড এটাই যে সিরিজটার ভাবনা চিন্তাটা কিন্তু ভালো। সমাজে এই ধরনের মানুষ এক্সিস্ট করে, আমরা কিন্তু অনেক সময় হেলায় বা বলতে পারো যে মজার ছলে এটাকে তুলে নিই যে এই না, ওই লোকটা না প্রচুর খিস্তিবাজ, কিন্তু মনটা খুব ভালো। খিস্তি প্রচুর দেয়, কাঁচা কাঁচা খিস্তি দেয়, কিন্তু লোকটা না এমনি খুব পরোপকারী, লোকটা না খুব ভালো, কারোর কোনো ক্ষতি করে না। কোয়েশ্চেন হচ্ছে যে ইজ ইট পারমিটেড? আমি কি কাউকে জনসমক্ষে পাবলিক ডোমেনে দাঁড়িয়ে কাউকে কি সরাসরি গালাগালি দিতে পারি? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার মুখে দাঁড় করিয়ে দেয় এই সিরিজটা। এবং এইটাই হচ্ছে এই সিরিজের সার্থকতা, কারণ এই প্রশ্নটা সত্যি আমরা কাউকে জিজ্ঞাসা করি না। আমরা আজকের জেনারেশনের ছেলেমেয়েরা হয়তো যখন একটা দলে কোথাও কথা বলছে, তখন কিন্তু কথায় কথায় বিভিন্ন ধরনের গালাগালি ইউজ করে, স্ল্যাং ইউজ করে, এবং সেটাকে কিন্তু সেটার কুল হিসেবে ডিট করা, ওটাকে করা হয়, কনসিডার করা হয় যে ভীষণ কুল লাগছে, গালাগালি দিচ্ছে, খুব ভালো। ইভেন অফিসের বস তার অধস্তন কর্মচারীকে উঠতে বসতে গালাগালি দিচ্ছে, সমস্ত জায়গায় এই গালাগালি দেওয়াটাকে, এটাকে একটা প্যাশন বলে মনে করা, এটা একটা ফ্যাশন হয়ে গেছে আজকের ডেটে। কিন্তু একটা মহিলা যদি ওপরান্তে গালাগালি দেয়, তখন কিন্তু তাকে বাচাল বা তখন কিন্তু তাকে খারাপ বলা হয়। তো এই যে প্রশ্নটা, এই যে একটা $1 মিলিয়ন কোয়েশ্চেন, সেটার মুখে যে দাঁড় করিয়ে দিয়েছে এই সিরিজ, এটাই হচ্ছে এই সিরিজের সব থেকে পজিটিভ পার্ট। সেকেন্ড পজিটিভ পার্ট যদি বলতে হয় এই সিরিজে, সেটা অবশ্যই হচ্ছে প্রিয়াঙ্কা সরকারের অভিনয়। প্রিয়াঙ্কা সরকারকে কিন্তু এই সিরিজে ভালো লাগছে, এবং নো কোয়েশ্চেন আস্কড, প্রিয়াঙ্কা সরকার যতটা দেওয়া সম্ভব ছিল, অ্যান্ড স্পেশালি ইন দ্য লাস্ট এপিসোডের লাস্ট সিন, যেভাবে ও পুল অফ করেছে, অসাধারণ, দারুণ লেগেছে। আমার এই জায়গাটা প্রিয়াঙ্কার অভিনয় কিন্তু বেশ ভালো লেগেছে। এবং খুব সারপ্রাইজিং প্যাকেজ হচ্ছে এখানে অনুজয়কে সাধারণত আমরা এই ধরনের ক্যারেক্টার করতে দেখিনি এর আগে। এই ক্যারেক্টারটা অনুজয় এত ফ্ললেসলি গালাগালি দিয়েছে, এত ফ্ললেসলি সে অভিনয় করেছে, এবং সেই ক্যারেক্টারটাকে এত সুন্দরভাবে পুল অফ করেছে, যথেষ্ট ভালো লাগছে। বাট এর পরে যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলোর নিশ্চয়ই প্রশ্ন আছে, কারণ এইখানে একটা কোর্টরুম, একটা ড্রামা রয়েছে। এখানে ইন্দ্রাশিস মূলত একটা চরিত্র অভিনয় করছে যে লয়ার, কিন্তু তার সে যখন কোর্টে যখন সে একটা কেসকে যখন প্রেজেন্ট করছে, যেভাবে সে অবজেকশন বলছে, যেভাবে সে করছে, মাই লর্ড বলছে, এই জায়গাগুলো না ভীষণ সফিস্টিকেটেড লাগছে এবং ভীষণ মেকি লাগছে, অভিনয় করছে বলে মনে হচ্ছে। কারণ আমি প্রচুর লয়ারকে কোর্টে কথা বলতে দেখেছি, বিশ্বাস করুন এইভাবে লয়াররা কথা বলে না। আমাদের ইন্ডিয়াতে কিন্তু বলতে পারো যে কোর্টরুম ড্রামা প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। একটা সিরিজকে, একটা সিনেমাকে হিট করিয়ে দেওয়ার পিছনে একটা কোর্টরুম ড্রামা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে। বাট সেইখানে ডায়লগ রাইটিং সেই লেভেলের হবে, সেইখানে ডায়লগ থ্রোয়িং কিন্তু সেই লেভেলের হবে। আজও আমরা কোর্টরুম ড্রামা দেখলে আমাদের সানি দেওয়ালের কথা মনে পড়ে যায়। কেন? দ্য ওয়ে হি হ্যাজ স্পোকেন, দ্য ওয়ে দ্য ডায়লগস হ্যাজ বিন রিটেন, সেই জায়গাটা উইক আছে এই পার্টিকুলার সিরিজে। এবং সেটাকে ইন্দ্রাশিস কিন্তু যখন অফ কোর্টরুম যখন কথা বলছে, তখন কিন্তু ইন্দ্রাশিসকে ভালো লাগছে, বাট যখন কোর্টরুমে গিয়ে সে যখন ডিল করছে, সেই জায়গাটা আমার খুব একটা ভালো লাগছে না। এবং যেটা আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই গল্পের মধ্যে দেখো, প্রথম টোটাল 6টা এপিসোডের মধ্যে গল্পটা গতি পায় কিন্তু শেষ 2টো এপিসোডে গিয়ে। তার আগে অবধি যে বিল্ড আপ ফেজটা, সেই বিল্ড আপ ফেজটা খুব স্ট্রেচড, মনে হবে যেন গল্পটা একই জায়গায় ঘুরপাক খাচ্ছে, কোথাও এগোচ্ছে না। আর মাঝখানে দুটো একটা ড্রিম সিকোয়েন্স দিয়ে দেওয়া হয়েছে প্রিয়াঙ্কা সরকারের, যে ওর মেন্টাল স্টেটটাকে বোঝানোর জন্য, সেটা অনেকবার ঘুরে ঘুরে আসে, তাই কোথাও রিপিটেটিভ মনে হয়। এবং প্রিয়াঙ্কা সাডেনলি ফার্স্ট 4 এপিসোড ভীষণ বলতে পারো যে বলতে পারো কর্নার্ড, ভীষণ বলতে পারো যে ওকে একদম মনে হচ্ছে না চাপিয়ে রাখা হয়েছে, কোনো কথা বলছে না। সাডেনলি শি বিকামস ভেরি প্রোঅ্যাক্টিভ ইন নেক্সট 2।
এই জায়গাটা একটু রাইটিংয়ের আমার মনে হয় কোথাও একটুখানি এই ফাঁক ফোকর থেকে গেছে। আদারওয়াইজ একদম যে দেখবেন না, মানে এইগুলো একদম সেই একই রকমের বস্তা পচা এরকম আমি বলবো না। ডেফিনেটলি মেয়েদের এই ছবিটা দেখা উচিত, এই পার্টিকুলার সিরিজটা দেখা উচিত, কারণ এখানে কোথাও কিন্তু একটা মেয়েদের রুখে দাঁড়ানোর গল্প আন্ডারলাইন রয়েছে। সেই জিনিসটা, সেই মেসেজটা কিন্তু মেয়েদের কাছে যাওয়া দরকার বা সমাজের কাছে যাওয়া দরকার বলে আমার মনে হয়েছে। এই ছিল আমার রিভিউ অ্যাবাউট দ্য ওয়েব সিরিজ কল লজ্জা। কেমন লাগলো তোমাদের কমেন্টে এসে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।